আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তা থেকে আজকে আমি মিতা ঘোষ বলছি। তো আজকে পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকের পজিটিভ বার্তায় উপস্থিত আছেন আজকে আমাদের বিশেষ অতিথি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে মনীষা দাস। তো উনি একজন এক্সাম সেলে রয়েছেন। তো এক্সাম সেলটা কি? এক্সাম সেল বা পরীক্ষা সেল হলো শিক্ষা প্রতিষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ শাখা, যেখানে ছাত্রছাত্রীদের আভ্যন্তরীণ ও বহিস্থ পরীক্ষাগুলি সুষ্ঠু পরিচালনার দায়িত্ব থাকে। এটি প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশকে আরও সুসংগঠিত করতে সাহায্য করে। তো চলুন আজকে আমাদের মধ্যে উপস্থিত মনীষা ম্যাডামের সঙ্গে পরিচয় করে নেব। নমস্কার ম্যাডাম। নমস্কার। তো প্রথমে জানতে চাইবো পজিটিভ বার্তাতে এসে আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে এখানে এসে। তো আপনার কাছে জানতে চাইবো এই যে পজিটিভ বার্তা, তো আপনার এটা নিয়ে কি বলবেন? পজিটিভ বার্তা যদি বলতে যাই, এটা সত্যি একটা খুবই অসাধারণ একটা প্ল্যাটফর্ম। প্রথমে তো আমরা সবাই এটা নিয়ে ছিলাম, কনফিউশন ছিলাম যে এটা আমরা ভাবতাম একটা নিউজ চ্যানেল, কিন্তু পরে আমরা জানতে পারলাম যে এটা একটা প্ল্যাটফর্ম। আর পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম যেখানে শুধুমাত্র পজিটিভ আছে, পজিটিভ বার্তাগুলো সমাজের মধ্যে ছড়িয়ে দেয়। ঠিক, ধন্যবাদ ম্যাডাম। তো আপনি তো এখন বর্তমানে এক্সাম সেলে রয়েছেন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে। তো ওখানে মূলত এক্সাম সেলের কাজগুলি কি হয়ে থাকে? এক্সাম সেলের যে মূলত কাজ যেগুলো হয়ে থাকে সেগুলো এক্সাম রিলেটেড যেরকম থাকে, যেমন প্রথমে যে কোনো স্টুডেন্টের কোনো প্রবলেম হচ্ছে কিনা, পরীক্ষার আগে আমাদের একটা এই জিনিসটা মাথায় থাকে যে কোনো স্টুডেন্টের পরীক্ষাতে প্রবলেম হচ্ছে কিনা বা ওদের সিলেবাস রিলেটেড কোনো প্রবলেম হচ্ছে কিনা, তো সেগুলি সব কিছু সুষ্ঠুভাবে জেনে তারপর এক্সামের একটা ডেট ফিক্সড করা হয়। তারপর ওদের প্রশ্নপত্র রেডি করা হয় এবং সেটাকে সংগ্রহ করে রাখা হয়। তারপর পরীক্ষার আগে আমরা কোনো প্রবলেম হচ্ছে কিনা সেই সব কিছু আমাদের দেখতে। ধন্যবাদ। তো এরপরে আবারও জানতে চাইবো যে আপনি তো এক্সাম সেলে রয়েছেন এবং এই প্রফেশনে এসেছেন। তো অন্য তো আরো প্রফেশন ছিল, তো এই প্রফেশনে কিভাবে আসা একটু জেনে নেবো আপনার কাছ থেকে। প্রথমে আমি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে, আমরা সবাই জানি যে এখানে ফ্রিতে কম্পিউটার বা মেটাভার্স ক্লাস করা হয়। তো আমি সেই ক্লাসেই করেছিলাম। তো সেখান থেকেই আমার এই পথ চলা শুরু হয় এখানে আসা। আর তার উপর দিয়ে আমি একজন ওমেন এন্টারপ্রেনিউর। আমার পেজও আছে। আমার পেজের নাম মনীষা ক্রিয়েশন। তো প্রথমে আমি এর আগে থেকে এই সংস্থার সাথে জড়িয়ে আছি। তো আমার এই সংস্থাতে আমার সত্যিই খুব ভালো লাগে। কারণ এখানে যেভাবে সবাই মিলেমিশে কাজ করে, তো এই জিনিসটা আমার সত্যিই খুব ভালো লাগে। ধন্যবাদ ম্যাডাম। তো এই যে এক্সাম সেলে রয়েছেন আপনি, সেখানে পরীক্ষার যে মূল দায়িত্বগুলি হয়, যেটি বললেন একটু আগে আপনি, তো সেগুলো কি কি? সেগুলো প্রথমত যখন একটা পরীক্ষা হয়, পরীক্ষা হওয়ার আগে প্রত্যেকটা যারা থাকে, এইচওডি থাকে, ওদের সাথে একটা মিটিং করা হয় যে ওদের সিলেবাস শেষ হয়েছে কিনা বা ওদের কোনো প্রবলেম আছে কিনা। তো সেটা সবকিছু জেনে তারপর একটা এক্সাম ডেট ফিক্সড করা হয় এবং টাইমও ফিক্স করা হয় ওদের থেকে। তারপর প্রশ্নপত্র যারা এইচওডি থাকে ওরা প্রশ্নপত্র রেডি করে তারপর আমাদেরকে দেয় এবং সেটাকে আমরা আবারও চেক করে দেখি যে সেটা ঠিক আছে কিনা। তারপর সেই প্রশ্নপত্র রেডি করে ওরা এটা আমরা রেখে থাকি, সংগ্রহ করে রাখি। সংগ্রহ করার পর তারপর যে কোশ্চেনের যে শিট থাকে সেগুলো তৈরি করে রাখি। তারপর ডিপার্টমেন্টে আমরা প্রত্যেকটা যতজন স্টুডেন্ট আছে সেই স্টুডেন্ট অনুযায়ী আমরা দিই, শিট দেওয়ার পর তারপর পরীক্ষার আগে আমরা তারপরও আবার একবার চেক করে নিই আমরা সবাই যে সব কিছু ঠিক আছে কিনা। যেমন কোশ্চেন প্রত্যেকটা স্টুডেন্টের অনুযায়ী কোশ্চেন আছে কিনা বা এক্সাম শিট আছে কিনা বা এক্সামে কোনো প্রবলেম হচ্ছে কিনা। তো প্রত্যেক জিনিস আগে আমরা সেটা চেক করে নিই। ধন্যবাদ আবারও। তো এরপরে আবারও জানতে চাইবো যে প্রশ্নপত্র তৈরি ও নিরাপত্তা সংক্রান্ত কি ধরনের ব্যবস্থা নেওয়া হয় সেখানে? প্রশ্নপত্র তো প্রথম এইচওডি যারা থাকে তারা আমাদেরকে প্রশ্ন রেডি করে দেয় এবং সেটাকে আমরা নিজের প্রশ্ন রেডি করার পর ওটাকে আমরা একটা সিল করে রাখি। সিল করার পর সেটাকে আমরা রেখে দিই। তারপর পরীক্ষার আগে আমরা ওই কোশ্চেনটাকে আমরা নিয়ে যাই। নেওয়ার পর তারপর সেখানে এবং ক্যামেরা থাকে, সেই ক্যামেরার সামনেই আমাদের সেই সিলটাকে আমাদের ছিঁড়ে তারপর প্রত্যেকটা স্টুডেন্টকে দেওয়া হয়। বাহ! খুব সুন্দর পদ্ধতি। মেইনলি এরমভাবেই হয়তো সব জায়গায় এইভাবেই হয়। নিরাপত্তা রক্ষা করি তারপরে কোশ্চেন গুলোকে দেওয়া হয়। তো এরপরে আবারও জানতে চাইবো যে শিক্ষকদের সাথে কিভাবে সমন্বয় তৈরি হয় পরীক্ষার সময়?
পরীক্ষার সময় তো প্রত্যেক শিক্ষকদের সাথেই সমন্বয় করতে হয়, কারণ পরীক্ষার আগে জানতে হয় যে স্টুডেন্টদের তো সব কিছু জানতে হবে, তো শিক্ষকরাই সব স্টুডেন্টের ব্যাপারে সব কিছুই জানে। তো প্রথমে তো ওদেরকে এটা বলা হয় যে যখন কোশ্চেন পত্র করায় তখন সেটা যেন স্টুডেন্টের জন্য মানে ভেবেই সেটা প্রশ্নপত্র করায়, এবং সত্যিই এখানে আমাদের কলেজে যে প্রশ্নপত্র করে সেটা স্টুডেন্টের কথা ভেবেই প্রশ্নপত্র করে। এবং উনারাও অনেকটাই সাহায্য করেন, যেমন উনারা এক্সামে যখন থাকে তখন এক্সাম হলে উনারা ডিউটি দেন, তো উনাদেরও আমাদের অনেকটাই সাহায্য করেন। বাহ! খুব সুন্দর। তো এরপরে আবারও জানতে চাইবো যে ওখানে যে ফ্যাকাল্টিরা আছেন বা স্টুডেন্ট যারা আছেন তাদের সাথে তাদের বন্ডিংটা কেমন? স্টুডেন্টদের সাথে খুবই ভালো বন্ডিং আছে এবং ফ্যাকাল্টিরাও খুবই ভালো, এবং স্টুডেন্টরা তো আমরা সবাই জানি যে এখানে আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে 21 স্টেট থেকে স্টুডেন্ট এসেছে। তো ওরা সবাই এখন একজনের সাথে একজন খুবই ভালো পরিচয় হচ্ছে, এবং ওরা এক এক করে সবকিছুই ওরা শিখছে। তারপর ওরা যে পরীক্ষার আগে ওদের মধ্যে যে একটা উৎসুক থাকে পরীক্ষা নিয়ে, তো ওটা খুবই ভালো লাগে। ঠিক, একদম তাই। তো এই যে বললেন 21 স্টেট থেকে এসেছেন এই স্টুডেন্টরা, তো তারা এসে পড়ছে। তো এটা আমাদের ত্রিপুরার জন্য সত্যি একটা গর্বের মানে গর্বের দিন বলব। কারণ একটা সময় কি হতো, ত্রিপুরা থেকে স্টুডেন্টরা বাইরে পড়তে যেত। হ্যাঁ। কিন্তু এখন সেটা ঘটছে, উল্টো হয়ে গেছে। মানে বাইরে থেকে স্টুডেন্ট আমাদের ত্রিপুরাতে আসছে এবং সেখানে এমবিবিএস কলেজে যে পড়ার যে পদ্ধতি সে পড়ছে, এবং সত্যি আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয় এটি একটি। তো এই যে 150 স্টুডেন্ট সিট আছে এবং 150 সিটের মধ্যে 150 সিটটায় ফিল আপ হয়েছে। এই কারণে তো ইন্ডিয়া বুক অফ রেকর্ড, এশিয়া বুক অফ রেকর্ডসেও নাম হ্যাঁ। উঠেছে। এই বিষয়টা নিয়ে যদি একটু আমাদের সঙ্গে আলোচনা করতেন। আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ, যেটা মধুবন রানীখামারে অবস্থিত, এবং প্রথম বর্ষেই আমাদের এখানে 150 সিট ফুলফিল হয়েছে, এবং সেখানে 21 স্টেট থেকে স্টুডেন্ট এসেছে। তো এটার জন্য আমাদের এশিয়া বুক অফ রেকর্ডস এবং ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠেছে, যেটা আপনারা সবাই জানেন। তো এটা সত্যি খুবই গর্বের বিষয় যে যেখানে আমাদের স্টেট থেকে অন্যখানে পড়তে যেতাম, সেখানে অন্যখানে স্টেট এখন আমাদের ত্রিপুরাতে এসে পড়ছে, তো এটা সত্যি মানে একটা গর্বের বিষয়। একদম ঠিক। সত্যি। তো এই কারণে তো মানে বিভিন্ন স্বীকৃতিও পেয়েছে আমাদের হ্যাঁ, কলেজ হ্যাঁ। এই কারণে। ঠিক, একদম ঠিক কথা বলেছেন। তো ম্যাডাম, এরপরে আপনার কাছ থেকে আবারও জানতে চাইবো, ওখানে যে লাইব্রেরি সেকশনটা রয়েছে, ওখানে কিভাবে পরিষেবাটা পাওয়া যায় বা স্টুডেন্টরা কিভাবে পায়, সেটি যদি একটু আলোচনা করতেন আমাদের সঙ্গে। লাইব্রেরি তো আমাদের রাত 9টা অবধি খোলা থাকে, এবং সেখানে সব ধরনের বইপত্র আছে, স্টুডেন্টদের জন্য অ্যাভেলেবেল আছে, এবং ওরা যে কোনো সময় লাইব্রেরিতে যেতে পারে এবং গিয়ে সেখানে ওরা স্টাডি করে। যেমন ওদের ফাইনাল এক্সাম আসছে, তো ওরা কি করছে, প্রত্যেকেই লাইব্রেরিতে যাচ্ছে, লাইব্রেরিতে গিয়ে ওরা গ্রুপ স্টাডি করছে, এবং সেখানে অনেক বইপত্র আছে, সেই বইপত্র কালেকশন করে করছে, মানে ওরা গ্রুপ স্টাডি করছে ওরা। আচ্ছা। ওরা প্রায়ই এক্সামের আগে ওরা গ্রুপ স্টাডি করে ইয়েতে। আর 9টা অবধি খোলা থাকে, তো ওদের পরীক্ষার সময় ওরা প্রায়ই থাকে, এই লাইব্রেরিতে থাকে। আচ্ছা, বাহ! খুব সুন্দর। তো এরপরে এই লাইব্রেরি সেকশন সম্বন্ধে আরেকটু জানতে চাইবো আপনার কাছ থেকে। তো এই কলেজে ধরেন সবাই তো আর বাইরের স্টুডেন্ট না, ত্রিপুরা স্টুডেন্টও আছে, অনেকে বাড়ির থেকে তারা কলেজ করে। তো তাদের জন্য বলবো, তারা কি লাইব্রেরি সেকশনে যায় এবং তারা যদি ইচ্ছা করে বইটা বাড়ি নিয়ে গিয়ে তারা পড়তে পারে? হ্যাঁ, এরকম ফ্যাসিলিটি আছে যে ওরা যদি চায় যে লাইব্রেরিতে পড়তে পারবে, ওরা ওরকম ফ্যাসিলিটিও আছে, এবং বইও নিতে পারবে, এবং নির্দিষ্ট সময় ওটা দেওয়া হয় যে ওরা বই নিয়ে পড়তে পারবে, কারণ যেহেতু ওরা এখানে থাকছে না, তো স্বাভাবিক ওদেরকে ওটা দেওয়া। তো মিনিমাম কতদিন তারা নিজেদের কাছে সেই বইটা রাখতে পারে? 10 ডেজ থাকে, 10 ডেজ ওদেরকে সময় দেওয়া হয়। তো 10 ডেজের মধ্যে ওদেরকে ওই বইটা জমা করতে হয়। আবার যদি ইচ্ছা করে যে না, এই বইটা তাদের শেষ করতে পারেনি, তখন তারা আবার ওটাকে রিনিউ করে আবার নিতে পারে। হ্যাঁ, ওটার আছে। ঠিক, হ্যাঁ, একদম। তো এরপরে আবারও জানতে চাইবো যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে যে ওপিডি পরিষেবা চালু আছে, এবং এখানে এই ওপিডি পরিষেবার মধ্যে অনেক দুস্থ মানুষ যারা অনেক বহুমূল্য দিয়ে বাইরে ট্রিটমেন্ট করতে যেতে পারে না, বা কোনো প্রাইভেট হসপিটালগুলোতেও দেখাতে পারে না, নার্সিংহোমগুলোতেও দেখাতে পারে না, তাদের জন্য খুব সুলভ মূল্যে এখানে ওপিডি পরিষেবা চালু আছে। সেইটা নিয়ে যদি একটু আপনি বলেন কিছু। আমাদের ওপিডি পরিষেবা সেটা 1লা আগস্ট থেকে শুরু হয়েছে, এবং এখানে শুধুমাত্র 10 টাকার বিনিময়ে ডাক্তার দেখাতে পারবে,
এবং সেখানে ওষুধপত্রতেও অনেকটাই ছাড় আছে এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাতেও অনেকটাই ছাড় আছে। তো এটা নিয়ে আমি বলবো আমাদের যারা যে রানীখামার এলাকার যে আশেপাশে মানুষগুলো সে ওনারাও অনেকটাই হেল্প পাচ্ছেন এখান থেকে। কারণ স্বাভাবিক এতদিন আমাদের অনেকটা দূরে যেতে হয়, এখন আমাদের কাছেই একটা হসপিটাল হয়েছে এবং সেখানে এত ভালো একটা চিকিৎসা হচ্ছে এবং ওখানে চিকিৎসা সত্যিই খুবই অসাধারণ। ওনাদের এখানকার ডাক্তারদেরও ওনারা খুব সুন্দরভাবে একটা করে ট্রিটমেন্ট করে এবং ওনারা যেভাবে আমাদের সাথে কনভারসেশন করে সত্যি খুবই অসাধারণ। সত্যি অসাধারণ। আমি নিজেও সেখানে গেছি এবং সেই পরিষেবা পেয়েছি, সত্যিই হ্যাঁ, অসাধারণ। হ্যাঁ। খুবই ভালো। এবং যদি আপনারাও যেতে চান তো বলবো যে অবশ্যই সেখানে যোগাযোগ করুন এবং মাত্র 10 টাকার বিনিময়ে সুচিকিৎসক দ্বারা সেখানে বিভিন্ন ওষুধে এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার উপর থাকতে বিশেষ ছাড়। একবার হলেও আপনারা ভিজিট করবেন এবং আপনাদের পরিচিত যারা এই সংবাদটা জানেন না তাদেরকেও আপনারা পৌঁছে দেন এই সংবাদটি। ধন্যবাদ। তো এরপরে ম্যাডাম আপনার কাছে আবারও জানতে চাইবো যে এই যে কলেজটা কোথায় অবস্থিত, যদি কোনো দর্শক যেতে চান বা যোগাযোগ করতে চান কিভাবে যোগাযোগ করবে, যদি কলেজটা সম্বন্ধে একটু বলেন আর যোগাযোগের মাধ্যমটা যদি বলে দেন। ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ, যেটা মধুবন রানীখামার উপস্থিত আছে। তো সেখানে যেতে হলে গাড়ি আছে, গাড়ির ব্যবস্থাও আছে। তো সেক্ষেত্রে ওনারা গাড়ি দিয়ে যেতে পারবেন। ঠিক। তো এরপরে আবারও জানতে চাইবো যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে বা আমাদের যে উনি কর্ণধার আছেন, আমাদের এই কলেজে কর্ণধার যিনি আছেন, তিনি অনেকগুলো কর্মকাণ্ড করে চলেছেন। তার মধ্যে একটা কর্মকাণ্ড তো অবশ্যই আমাদের এই পজিটিভ বার্তা, যেটা কিনা আমরা কাজ করে চলেছি সেই পজিটিভ বার্তার প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে। আর বলবো মহিলা এন্টারপ্রেনাররাও বিভিন্ন ধরনের কাজ করে চলেছেন। তারপরে আবারও বলবো যে রিসেন্ট একটা উদ্যোগ নেওয়া হয়েছে 5th জুন উপলক্ষে বিশ্ব পরিবেশ দিবসে, যে সবুজায়নের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা নিয়ে আপনারা কি কি কাজ করেছেন কলেজের পক্ষ থেকে, যদি আপনাদের কাছ থেকে শুনতে পারি। আমাদের কলেজের পক্ষ থেকে যেটা 5th জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট দিন এই উদ্যোগটা স্যার নিয়েছেন। সেখানে আমাদের যারা ফ্যাকাল্টিজ আছে, তারপর বিভিন্ন স্টাফ এবং স্টুডেন্টরাও এই উদ্যোগে করেছে, উদ্যান করেছে। সে তো ওই দিন আমরা প্রত্যেক সব স্টাফ এবং ফ্যাকাল্টি স্টুডেন্টরা সবাই মিলে আমরা ওই দিন গাছ লাগিয়েছি এবং 15 তারিখেও আমাদের একটা অনুষ্ঠান আছে যেখানে 21 স্টেটের যে স্টুডেন্টসগুলো আছে সেই স্টুডেন্টসগুলোও এটাতে করছে এবং ওদের গার্জিয়ানও এখন এটাতে পার্টিসিপেট করছে। বাহ, খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন। এবং হ্যাঁ, সব থেকে বড় একটা কথা বলবো যে আমাদের এই উদ্যোগকে লক্ষ্য করে আমরা এখন প্রত্যেক মাসের 2 দিন 15 তারিখ এবং 30 তারিখকে লক্ষ্য করে এই দুটো দিনকে আমরা বিভিন্ন স্টেট কাভার করব গাছ লাগানো। শুধু স্টেট নয়, স্টেটের ভিতরে যে জেলাগুলি আছে সেই জেলাগুলোকে আমরা ভাগ করে নিয়ে আমরা যারা মহিলারা আছি বা আমরা যারা এর সাথে যুক্ত আছে এই কর্মকাণ্ডের সঙ্গে, আমরা সবাই এই কাজে এর সঙ্গে যুক্ত হয়ে আমরা এই কাজটা করতে চলেছি। তো খুবই একটা ভালো কাজ করতে চলেছি আমরা এবং চাইবো আপনারাও আমাদের পাশে থাকুন এই কাজে এবং একটা পরিবেশকে একটা সুন্দর মানে কি বলবো সবুজায়নের মধ্যে দিয়ে আমরা নিতে চাই। এবং এই ভালো কর্মকাণ্ডের মধ্যে আপনারা পাশে থাকলে আমরা একদিন হয়তো আমাদের পৃথিবীটাকেই চেঞ্জ করতে পারবো, পৃথিবীর রূপটাকেই চেঞ্জ করতে পারবো এবং আগামী প্রজন্মকে একটা সুন্দর পৃথিবী উপহার দিতে পারবো। আসুন আমাদের এই কর্মকাণ্ডের সাথে আপনারাও যুক্ত হন। ধন্যবাদ। তো এরপরে ম্যাডাম আবারও জানতে চাইবো আপনার কাছ থেকে যে গত যে 14ই জুন আমাদের ত্রিপুরা থেকে 6 জন মহিলা ওখানে এন্টারপ্রেনার গেছিলেন, ওখানে এশিয়া বুক অফ রেকর্ডস থেকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। সেই প্রসঙ্গে যদি আপনি কিছু বলেন আমাদেরকে। 14ই জুন আমাদের দিল্লি প্রেস ক্লাবে দ্য পজিটিভ বার্তাকে এশিয়া বুক অফ রেকর্ডসের স্বীকৃতি পেয়েছিল। সেখানে 6 জন মহিলারা গিয়েছিল, ওনারা আমাদের ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করেছিল এবং সেখানে ওনারা এই বক্তৃতাও রেখেছে কীভাবে ওনারা ওমেন এন্টারপ্রেনিয়ার হয়েছে, ওনাদের সম্বন্ধে ওনারা সেখানে বলেছেন। এবং 10ই জুনও আবার আমাদের 10ই সেপ্টেম্বর আমাদের আবার একটা প্রোগ্রাম আছে এবং সেখানে 10 জন ওমেন এন্টারপ্রেনিয়ার যাচ্ছেন, ওনারা ত্রিপুরা সম্বন্ধে রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন এবং কলেজের সম্বন্ধে রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন এবং নিজেকে কীভাবে ওনারা ওমেন এন্টারপ্রেনিয়ার হয়েছেন এবং কীভাবে নিজেকে স্বাবলম্বী করতে পারেছে সেটা ওনারা সেখানে বক্তৃতা রাখবেন এবং আপনাদের বলবো আপনারাও সেই অনুষ্ঠানটা দেখবেন যে কীভাবে ওনারা নিজেদের পথ চলাটা শুরু করেছেন এবং কীভাবে আজ এরকম বড় একটা প্ল্যাটফর্মে ওনারা যাচ্ছেন।
তো এটা আপনাদের জানার জন্য আপনাদের অনুরোধ রইল যে আপনারা ওই অনুষ্ঠানটাতে থাকবেন এবং ওনাদের আরও উৎসাহিত করে তুলবেন, কারণ আজকে 300 জন মহিলা ওমেন এন্টারপ্রেনিয়ার সাথে যুক্ত হয়েছে, এবং যেখানে মহিলারা কিছু করতে পারতো না, আজকে ওনারা ঘরে বসে নিজের ব্যবসা করছেন। এবং যারা যেসব মহিলারা আছেন, মানে পিছিয়ে আছেন এখনো, হ্যাঁ তাদেরকে অবশ্যই মানে বলবেন যে আপনারাও আসুন এবং হ্যাঁ, আপনাদের হ্যাঁ, এগিয়ে আসুন, মহিলা উদ্যোক্তা কারণ হয়ে উঠুন। ওমেন এন্টারপ্রেনিয়ার যে প্লাটফর্মটা, এটা সত্যি অসাধারণ একটা প্ল্যাটফর্ম। এখানে আজ অনেক মহিলারা এর সাথে যুক্ত হয়েছে, যেখানে মানে যেখানে মানুষ ভেবেছিল কিছু করতে পারবে না, ওমেন যারা ছিল, মহিলারা ছিল, ওনারা ইভেন আমিও কখনো কল্পনা করতে পারিনি যে আমি কিছু করতে পারবো। একদম ঠিক। তো সেই জায়গার ভিতরে ওমেন এন্টারপ্রেনিয়ার সাথে যখন যুক্ত হয়েছি, তখন আমি অনেকটাই আমার লাইফে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবং শুধু আমি না, আজকে 300 জন মহিলার উপরে এর সাথে যুক্ত হয়েছে, এবং ওনারা আজকে অনেকটা বড় একটা জায়গায় নিজেকে তুলে ধরছে। এবং আগামী দিনেও আরো তুলে ধরবেন। একদম ঠিক, একদম। তো আপনারা যারা ঘরে বসে আছেন, এখনো কোনো প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছেন না, অবশ্যই বলবো যোগাযোগ করবেন। ধন্যবাদ। তো ধন্যবাদ দেবো আমাদের মধ্যে উপস্থিত মনীষা ম্যাডামকে, যে উনি ওনার মূল্যবান সময় আমাদের পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে দিয়েছেন এবং ওনার মূল্যবান বক্তব্য আমাদের মধ্যে তুলে ধরেছেন। তো আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, এবং আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখার জন্য চোখ রাখতে বলবো পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্তই। নমস্কার। নমস্কার।